দেওয়া নেই। আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা করবেন বিসমিল্লাহ বলে খাবেন তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। ডান পায়ে জুতা পরবেন আগে তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। বাম পায়ের জুতা খুলবেন খোলার সময়তে আগে তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। যেটা করতে যাবেন সেইটাতে আগে দেওয়া থাকতে হবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই কথা আল্লাহ বলছেন। এরপরে বলছেন যা নিষেধ করেছেন তা বর্জন করো। কি নিষেধ করেছেন? জেনা, চুরি, ডাকাতি, বদনাম, গীবত, মারামারি, হইচই, দাঙ্গামা হাঙ্গামা, সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, এই যত আপনার নিষেধের সিরিয়াল আছে সব বর্জন করতে হবে। তার পক্ষ থেকে নিষেধ। কেউ যদি বলে যে সবাই মিলে হাত তুলে দোয়া করব, রাসূল নিষেধ করেছেন কোথায় সেটা দেখান, এটা হলো তার বোকামি। আল্লাহ রাসূল তো এই বিষয়ে কিছু বলেননি, তো আপনি এটা বললেন কেন? যদি আপনি এই কথা বলেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করব, নিষেধ কোথায়, তাহলে আপনি বলেন যে মাগরিবের 4 রাকাত 3 রাকাত পড়বো কেন, 4 রাকাত পড়বো, তার নিষেধ কোথায়? হঠকারিতা করে বলে হবে? জোর করে বলে হবে? নিষেধ মানে তার মুখ থেকে যেগুলি নিষেধ, চুরি নিষেধ, জেনা নিষেধ, ডাকাতি নিষেধ, মারামারি নিষেধ, সুদ নিষেধ, ঘুষ নিষেধ, মেয়েদের বেপরদা নিষেধ, এইগুলো তার নিষেধের সিরিয়াল। খোলাখুলি তার নিষেধ। যেখানে কিছু নেই সেইখানে কেন আপনি বলতে গেলেন যে কবরস্থানে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, তার নিষেধ কোথায়? নিষেধ নাই, অতএব করব। আল্লাহুস সামাদ। তাহলে ফজরের সালাত 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়া যাবে না, তার নিষেধ কোথায়? কোন বোকামি! 2 রাকাত পড়ি কেন? দিয়েছেন এই জন্য। মাগরিব আর 3 রাকাত পড়ি কেন? দিয়েছেন এই জন্য। জোহর আসর এই সালাতে জোরে চুপে চুপে কেরাত করি কেন? দিয়েছেন এই জন্য। মাগরিব এশা ফজর জোরে কেরাত করি কেন? দিয়েছেন এই জন্য। করার জন্য আগে দেওয়া থাকতে হবে, আর বর্জনের জন্য আগে নিষেধ থাকতে হবে। যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতার কারণে কোরআন হাদিস জাতিকে বুঝাতে পারলাম না। আমরাই বুঝি না শরীয়ত, এই জন্য জাতিকে বুঝাতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, করতে হলে আগে দেওয়া থাকতে হবে, বর্জন হতে হলে আগে নিষেধ থাকতে হবে।